দানের বরকতে, হায়াতে, ইজ্জতে, রিজিকে আল্লাহ বরকত বাড়ায় না। কই আর কই ছাত্র কই কই লোক কই? যাই হোক, আপনারা দেখতে থাকেন, যারা যাচ্ছে এদের কাছে দিয়ে দেন। এই মনিটরের সাউন্ড একটু কমাও। আলোচনা শুনতে থাকেন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বাকারার শুরু থেকে। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটি কিতাব। বক্স এটা এদিকে দিছো, ওটাও দাও। ওই বক্সটা এদিকে ঘুরাইলা, ওটা ওদিকে দিলা কেন? মনিটরের সাউন্ড কমাও, ওই বক্সের সাউন্ড বাড়াও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআনে হাকিম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তোমরা আল্লাহ পাকের নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকো, অবৈধ হারাম থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর আদালতে মানুষের কাছেও মর্যাদা বেড়ে যাবে। সবাই দান করছেন তো? কথা হয় না, আপনারা করেন নাই? এই যাও না কেন? আপনাদের লোক নাই, শুধু একটা দায়িত্ব দিয়ে আমারে বসায় রাখছেন। আয়াত হাদিসের তর্জমা শেষ। সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা করে বিদায় নিব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এখানে অনেক আলোচনা, আলিফ লাম মিম অক্ষরগুলো আল্লাহ দিলেন কেন, এ বিষয়ে অনেক আলোচনা অনেক জায়গায় করেছি। আজকে এগুলোর দিকে যাব না। এখানে শুধু একটা পয়েন্ট আছে শেষের দিকে, হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করছেন, এর কারণ এখানে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, মুত্তাকি যারা, তাদের হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। কোরআন শরীফের এখানে যে আল্লাহ বললেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য আমি কোরআন দিলাম, এবার আসেন মুত্তাকি কারা? সবাই জানে কম বেশি। যার মধ্যে তাকওয়া থাকে তথা আল্লাহর ভয় থাকে, তাকে মুত্তাকি বলে। ভয়ের নাম তাকওয়া, যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। তো কি বুঝলাম? আল্লাহর ভয় যে অন্তরে রাখে, সেই ভয়ের নাম তাকওয়া। ভয়টা থাকে অন্তরে, চোখে না, মাথায় না, হাতে না, কোথায়? এই ভয়ের নাম তাকওয়া। থাকার জায়গা অন্তর। যার অন্তরে থাকে সে হলো মুত্তাকি। এখন এখানে যদি আমি জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, তাহলে সবাই দুনো হাত উঁচু করে বলবে, আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি। অনেক চালাক তারা বলবে, হুজুরদের থেকেও বেশি ভয় করি। অথচ এখানে এমনও আল্লাহর বান্দা আছেন
আজকে ফজর পড়েননি, জোহর পড়েননি, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, ঈশাও পড়েন নাই। তাহলে আপনি নামাজ বাদ দিয়েও বলেন আল্লাহকে ভয় করি, আমি নামাজ ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি গুনাহ করে বলেন আল্লাহকে ভয় করি, আমি গুনাহ ছাড়ার প্রতিযোগিতা করে আমি বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় সমান? সমান না। আসলে ভয়ের হাকিকত কি? একজনে সাপ ভয় করে, সাপ, তার মানে কি সে সাপ ধরবে? সাপ তো ধরবেই না। সাপ যেখানে থাকার সন্দেহ আছে ওখানেও যাবে না। এমনকি ভয় যদি বেশি থাকে সে ঘুমের মধ্যেও সাপ সাপ করে চিৎকার দেয়। বোঝা গেল সে সাপকে কি করে? ভয় করে। ঠিক যেই মানুষ, আরো উদাহরণ দেওয়া যায়, একটা সন্তান মা বাবাকে ভয় করে, করে না? করে না? প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকরে ভয় করে, প্রমাণ, বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আল্লাহকে ভয় করবে সেও আল্লাহর সামনে গুনাহ করবে না, অপরাধ করবে না, আল্লাহকে ফাঁকি দিয়ে করতে পারবে। তবে বলেন তো আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা আছে কোথাও? নেই। এক কথায় সে বান্দা কখনো গুনাহ করতে পারে না। কেন? শাস্তির ভয়, আযাবের ভয়। সে গুনাহ করবে না। প্রয়োজনে আল্লাহর ভয় যার বেশি, সে গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। এখন বলে আমি আল্লাহকেও ভয় করি, বেপরদায় চলে, দাড়িও কাটে। বুঝা গেল আসলে তার মধ্যে আসলে হাকিকতে ভয় নাই, শুধু মুখে বলে ভয় করি। আবার অনেক চালাক আছে। নবীজি বলছেন তাকওয়া অন্তরে থাকে, ভয় কই থাকে? বলেন না কেন? অন্তর কোথায়? মাথায়? হ্যাঁ, সিনার ভেতরে? সিনার মধ্যে। এই অন্তরে ভয় থাকে, দেখা যায়? ধরা যায়? যায় না। এখানে একদল চালাক আছে, শুধু চালাক না, অতি চালাক। চালাক না অতি চালাক? চালাক ভালো, অতি চালাক ভালো না। অতি চালাকের আর এক নাম বেয়াদব। অতি চালাকের আর এক নাম বেয়াদব। এরা কি বলে জানেন? তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পড়লে অসুবিধা কি? তাকওয়া তো অন্তরে আছে, দাড়ি না রাখলে অসুবিধা কি? মূলত এরা রসুলের সাথে বেয়াদবির কথাগুলো বলতেছে, এটা রসুলের আদর্শের সাথে চূড়ান্ত বেয়াদবি ছাড়া কিছুই না। এই বেয়াদবি করলে বোঝা যায় তার মধ্যে আল্লাহর ভয় আছে। আমি উদাহরণ এভাবেও দিই। একজন একটা আমের চারা, আম গাছ লাগাইছে, আমের আটি, আটি বুঝেন তো, নরম না শক্ত? দেখছেন কখনো? আচ্ছা, আটির মধ্যে কিছু আছে, আটির ভেতরে কিছু আছে, দেখছেন? আটি তো একটা শক্ত, ভেতরে কিছু আছে, আছে। ওইটা হলো চারা হওয়ার মূল অঙ্কুর। একজনে চিন্তা করলো ভেজাল ফলে মানুষ ভেজাল দেয়, বীজ দেয়, আমি নিজে একটা আমের আটি রোপণ করে আম হবে, গাছ হবে, আম খাবো তাজা। তো আমের আটি মাটির মধ্যে রোপণ করলো, ধরে নেন ছাদে, ঢাকার শহরে জায়গা নাই, মাটির মধ্যে আমের আটি রোপণ করার পরে সার গোবর সব দিল, কিন্তু চারা হয় না 6 মাস। একটা আমের আটির থেকে চারা উপরে উঠতে 6 মাস লাগে? লাগে না। 6 মাস ওভার চারা হয় না। মাথা গরম হয়ে গেল, খেদমত করতেছি, চারা উঠে না কেন, গাছ উঠে না কেন, নমুনা দেখা যায় না কেন? কৃষি বিভাগে চলে গেল, কৃষি অফিসার, আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, চারা হয় না কেন, গাছ উঠে না কেন? একজন অভিজ্ঞ এসে সেটাকে পরীক্ষা করে বলল, তুমি যে আমের আটি মাটির মধ্যে রোপণ করেছো, ওই আমের আটির ভেতরে যে অঙ্কুর নরম না শক্ত? নরম, ভেতরের সবুজ কালারের, এটা পচা।
এটা কি? যদি ভেতরের অঙ্কুর তাজা থাকতো তো মাটির উপরে চারা দেখা যাইতো। যেহেতু উপরে চারা দেখা যায় না, প্রমাণ আমের আটির মধ্যে অঙ্কুর পচা না তাজা? পচা। ঠিক তেমনি ভাবে যারা বলে তাকওয়া অন্তরে আছে, টুপি পর না পড়লে অসুবিধা কি, এদের কথার দ্বারা প্রমাণ তাকওয়ার চারা মাথায় টুপি উঠবে, এটাই বাস্তব। তাকওয়ার চারা গালে দাড়ি উঠবে, তাকওয়ার চারা মদিনার পোশাক থাকবে। তাকওয়া তাকওয়া চাপাবাজি করে, দাড়ি নাই টুপি নাই, কেন? কয় ওর অন্তরের দাবির তাকওয়া পচা, ওর অন্তরে আসলে তাকওয়া নাই। এই জন্য বলছে এরা শুধু চালাক না, অতি চালাক। কি অতি চালাকের আর এক নাম? মুসলমানের বাচ্চা। এই প্রশ্ন তোমার কোন বেঈমানের বাচ্চা ঢুকায় দিছে তোমার অন্তরে, যে টুপি না পড়লে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি? এটা তো কোনো মুসলমান বলতে পারে না। মুসলমান না রাখলেও তো নরম দিল বলবে, হুজুর রাখতে পারি না, দোয়া কইরেন, চেষ্টা করব। কিন্তু যদি প্রশ্ন করে না রাখলে অসুবিধা কি, এর মতো বেয়াদব এই দুনিয়াতে কেউ নাই, চূড়ান্ত বেয়াদব। মুসলমানের সন্তান, তোমার অন্তরে এই প্রশ্ন আসবে কেন? তুমি পারো না, সেজন্য তুমি দুর্বল থাকো, দোয়া চাও। না রাখলে অসুবিধা কি? যদি তোর মতো গাদ্দারকে আমার রসুল বলে দেয় কিয়ামতে, তোর মতো বেয়াদব আমি মুহাম্মদের উম্মত না হইলে অসুবিধা কি? হর কে দারদ খৌফে হক দর্দি মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম।